যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হঠাৎ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে পৌঁছেছে। আরও ৪১ জন এখনও নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার অঙ্গরাজ্যের স্যান অ্যান্টনিও শহরে তুমুল বৃষ্টির কারণে গুয়াদালুপ নদীর পানি বেড়ে এ বন্যা হয়। বন্যায় কের কাউন্টির নদীর তীরবর্তী গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিক প্লাবিত হয়। ওই কাউন্টিতে ২৮ শিশুসহ ৬৮ জন মারা গেছেন। ওই ক্যাম্পের ১০টি মেয়ে ও একজন তত্ত্বাবধায়ক এখনও নিখোঁজ রয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে আশঙ্কার পাল্লা আরও বাড়িয়েছে মার্কিন আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী সপ্তাহে টেক্সাসের মধ্যাঞ্চলে আবারও আঘাত হানতে পারে আকস্মিক বন্যা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ কারণে উদ্ধার কাজ ব্যাহত হতে পারে। কাদা ও ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধার কাজ চালাতে গিয়ে বিষধর সাপের কবলে পড়ছেন উদ্ধারকর্মীরা। কর কাউন্টিতে শেরিফ ল্যারি লেইথার জানিয়েছেন, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত সবাইকে না পাওয়া যায়। ঘটনাস্থলে উদ্ধারকারীরা হেলিকপ্টার, নৌকা ও ড্রোন দিয়ে তল্লাশি চালাচ্ছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। লেইথার মতে, বন্যার সবচেয়ে ভয়াবহ প্রভাবের মধ্যে রয়েছে ক্যাম্প মিস্টিক গ্রীষ্মকালীন শিবির, যেখানে প্রায় শতাব্দী প্রাচীন একটি খ্রিস্টান মেয়েদের শিবির রয়েছে, যেখানে ১০ জন ক্যাম্প মিস্টিক ক্যাম্পার এবং একজন পরামর্শদাতা এখনও নিখোঁজ রয়েছেন। শুক্রবার মার্কিন স্বাধীনতা দিবসের ছুটির দিন মধ্য টেক্সাস এলাকায় প্রবল বৃষ্টিপাতের পর নিকটবর্তী গুয়াদালুপ নদীর তীর ভেঙে যাওয়ার পর বন্যার ঘটনা ঘটে। এমন সংকটে অঙ্গরাজ্য জুড়ে আপৎকালীন জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। এদিকে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কের কাউন্টির জন্য বড় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেন। স্টেট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে পরিস্থিতি মোকাবেলায় সহায়তার আশ্বাস দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, সম্ভবত আগামী শুক্রবার তিনি নিজেই টেক্সাস সফরে যাবেন। বন্যার পানির তোড়ে গাছপালা ভেঙে গেছে, গাড়ি উল্টে গেছে। উদ্ধারকর্মীরা হেঁটে, ট্রাক চালিয়ে, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে ধ্বংসস্তূপের ভিতরে কেউ বেঁচে আছেন কিনা তার খোঁজ করছেন। এ দুর্যোগে দুর্গত মানুষের পাশে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারাও। কেউ খাবার রান্না করছেন, কেউ আশ্রয় দিচ্ছেন, কেউ বা ত্রাণ সামগ্রী জোগাড় করছেন। টেক্সাসের সাম্প্রতিক ভয়াবহ বন্যা শুধু প্রাকৃতিক বিপর্যয়ের ভয়াবহতা নয়, বরং আমাদের দুর্যোগ প্রস্তুতির সীমাবদ্ধতাকেও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। শতাধিক প্রাণহানি ও বহু মানুষের নিখোঁজ হয়ে যাওয়া একটি গভীর মানবিক সংকট সৃষ্টি করেছে। বাপ্পি খান, এসএটিভি ডিজিটাল।